আলী আকবর সাহেবের যা যা অংশকৃত মুসল্লিন ইকরাম মহান আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব মরহুম আলী আকবর অসুস্থ ছিলেন দীর্ঘদিন, কিন্তু উনি অসুস্থতা ভোগ করতেন না। ওনার মনের ভিতরে একটা খুব ভালো একটা গুণ ছিলেন, উনি সবসময় সুস্থ অবস্থা চলতেন। গত পরশু দিন আমি এবং মুসল্লি কয়েকজনকে নিয়ে দেখতে গেছিলাম। উনি আলেমদেরকে এত ভক্ত করতেন যে উনি শহর ছিলেন, শহর থেকে উঠে বসে গেলেন। উনি নামাজ আদায় করি, আমাকে স্থানে দেখাচ্ছেন, আমি এখানে বসে বসে নামাজ আদায় করি। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলেন আল্লাহ নিজস্ব করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা নিয়ে থাকেন, আল্লাহ রাস্তা ওনার শেষ বিদায় লগ্নে ওনাকে সকলে মাফ করে দিবেন। উনি খুব গরম মেজাজের মানুষ ছিলেন, কিন্তু যার সাথে গরম হতেন ওনার খুব অনেকগুলো গুণ আছে। ওই গুণের কথাগুলো এখন বলা যাবে না। আল্লাহ তাআলা যেন ওই গুণের উসিলে যেন ওনাকে। আর হাফেজ আনিস সাহেব আকাশের অবস্থা খুবই খারাপ, যার কারণে কথা বলা যাচ্ছে না। তারপরে দুটি কথা বলতে হয়, কারণ আজকে আমার চাচা সকাল 8টা বাজে যখন আমাদের লোক খবর পাঠাইছে, আমি আসছি, যাওয়ার পরে দেখলাম যে চাচারে গোসল করাইছে। ওনার চেহারাটা একবার খুব উজ্জ্বল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমি আপনাদের যাইছিলাম বাড়ির সাথে, আমি শহরে রয়েছি। আজকে আমি আমার ভাই আপনাদের থেকে বিদায় নিয়েছি। আমার বাইরে অনেকে আসরের দোকানে দাঁড়ে, আপনারা মনে করতো যারা নিয়েছে না দিদি হল আমার বাইরে। আল্লাহ তরফে আমার প্রকৃতি ক্ষমা পাচ্ছি, আমি আমার বাইরে ক্ষমা করে দিবেন। প্রত্যেক ভাই বোনেরা তরফে যারা আছেন, আমার ভাই প্রত্যেকের মনে কষ্ট দিয়ে থাকলে আজকে অনুরোধ আমি বিদায় বেলা আমি ক্ষমা চেয়েছি, আমার বাইরে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। আমার এটাই করতে শেষ। আর কারা যদি কোনো ভাই আমার বাইর থেকে কিছু বানাতে না থাকে আমাদের বলে দিবেন, আল্লাহর হস্তে আমরা যেটুকু পারি সমাধান করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম। আমার চাচা আলী আকবর, আপনারা ছিলেন, উনি একটু গরম মানুষ। ওনার সাথে দোকানে অনেক মানুষ অনেক মশারি করতেন, উনি রাগ হইয়া বাড়িতে চলে যেত, কিছুক্ষণ পরে আবার এসে ভালো হয়ে যেত। আপনারা ওনার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তায় আমার চাচাকে। আজকের এই কান্দিল